আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে চিকেন ফ্রাইড রাইস রেসিপি রান্না করে দেখাবো। চলুন দেখা যাক কিভাবে রান্না করা যায়। আসুন প্রথমে একটি কড়াইতে তেল নিন। তেলে আপনারা বরবটি, ক্যাপসিকাম এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নিন, নেড়েচেড়ে ভেজে নিন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি গাজর এবং ভুট্টা দিয়ে দিচ্ছি। এটি দিয়ে আপনারা আবার নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিন। এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আপনারা পেঁয়াজ দিয়ে দিন এবং ভক্ত পাতা দিয়ে দিন। আপনারা বাজারে গেলেই এই পাতাটি খুঁজে পাবেন। দেখুন ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি ওয়েস্টার সস দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো ওয়েস্টার সস দিয়ে দিন। এরপর আপনার পরিমাণ মতো সয়া সস দিয়ে দিন। আমি এখানে দুটি সস ইউজ করেছি। এরপর আপনারা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিন। এখন আসুন, পরিমাণ মতো পানি নিয়েছি আমি, আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিন। এখন আসুন আমি কার্নেশন মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো কার্নেশন মিল্ক ব্যবহার করুন। আর রেসিপিটা সাদা দেখাবে, মানে এটা সৌন্দর্য বর্ধন করবে। এখন আপনারা ভালো করে 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে রান্না করুন। এখন আপনারা সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিন। এখন আসুন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিই। আমি কর্নফ্লাওয়ার আগে থেকে তৈরি করে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এখন আপনারা 4 থেকে 5 মিনিট রান্না করুন। দেখুন আমার ভেজিটেবল স্যুপ হয়ে গিয়েছে। এবার আসুন ফ্রাইড রাইস রান্না করতে হবে। প্রথমে আপনারা আলাদা একটি কড়াই নিন, কড়াইতে আবার পরিমাণ মতো তেল নিন। তারপর আপনারা গার্লিক দিন। গার্লিক দেওয়ার পর আপনারা দেখুন আমি কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর গাজর কুচি করে রেখেছিলাম। দেখুন আমি এখানে 2 প্রকার মরিচ নিয়েছি। একটি আনাম মরিচ মাঝখান থেকে ভাগ করে এবং কুচি কুচি করে নিয়েছি মরিচ। আমি 2 প্রকার মরিচই এখানে ইউজ করব। এখন আসুন আমি এখানে একটি ডিম দিয়ে দিব। আপনার আগে থেকে ডিম গুলিয়ে রাখবেন, আমি গুলিয়ে রেখেছিলাম। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। আপনার ডিমটা হালকা পোস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আপনারা ভেঙে গুঁড়ি গুঁড়ি করে দিবেন। এখন আসুন আমি রান্না করে রেখেছিলাম আগে থেকে, মানে কষিয়ে রেখেছিলাম চিকেন। এই চিকেন আমি দিয়ে দিব। আপনারা চাইলে কাঁচা চিকেন ইউজ করতে পারেন। এখন আসুন ভালো করে আপনারা চিকেন রান্না করে নিন। এখন আসুন আগের থেকে কেটে রাখা গাজর কুচি আমি দিয়ে দিই পরিমাণ মতো এবং বরবটি কুচি দিয়ে দিই। এরপর আপনারা ভালো করে মিশিয়ে রান্না করুন। এখন আসুন আমি পোলাও দিয়ে দিচ্ছি, মানে সাদা পোলাও দিয়ে দিচ্ছি। এখন সাদা পোলাও কিভাবে রান্না করতে হয় আমার আগের ভিডিও আপনারা চেক করুন, তাহলেই পেয়ে যাবেন। দেখুন আমি পরিমাণ মতো পোলাও দিয়ে এখন আবার ভালো করে নেড়েচেড়ে রান্না করব। দেখুন আমার ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। এখন আমি ফিনিশিংয়ে আপনার পেঁয়াজ কুচি পাতা এবং চিনি এবং হালকা লবণ দিয়ে আবার ভালো করে দমে রাখবো। একটু দমে রাখলেই আমার ফ্রাইড রাইসটি সম্পূর্ণভাবে হয়ে যাবে।
ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না। এভাবে আপনারা খুব সহজে ফ্রাইড রাইস রান্না করতে পারবেন।